গুড মর্নিং ফ্রেন্ডস। গতকাল রাত থেকে কলকাতাতে প্রচুর বৃষ্টি, পুরো রাস্তাঘাট ব্লকড, ওয়াটার লকড। আজকের মোটামুটি একটা ছুটির দিন, এই আপনাদের সবাইকে গুড মর্নিং উইশ করছি। এই ছুটির দিনে আজকের তো অফিস কাছারি সবই বন্ধ। সকাল সকালই উঠে গেছি, আমি নর্মালি তো উঠেই যাই, চায়ের কাপ হাতে নিয়ে তো লেটস স্টার্ট দ্য ডে। নমস্কার। এই বৃষ্টির দিনে আপনাদেরকে এই চায়ের কাপ হাতে নিয়ে চা খেতে খেতে একটু কথামৃত প্রথম ভাগ নিয়ে একটুখানি আলোচনা করি যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের। তা আপনারা সবাই জানেন যে ঠাকুর রামকৃষ্ণ হুগলি জেলার অন্তর্পাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয় তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ আরামবাগ হইতে 4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে 12 থেকে 1300 ক্রোশ দক্ষিণে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্ম সম্বন্ধে কিন্তু অনেক মতভেদ আছে। অম্বিকা আচার্যের কোষ্ঠী, এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয় 3রা কার্তিক 1286, ইংরেজির 1879। উহাতে জন্মদিন লেখা আছে 1756 শক 10ই ফাল্গুন বুধবার শুক্ল দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহার গণনা 1756, 10-9-59, 12 ফাল্গুন বুধবার শুক্ল দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালে গণনা 1754, 10-9-12 এই মতে 1754 শক 10ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয় পূর্ব ভাদ্রপদে সব মিলে। আবার নারায়ণ জ্যোতিষ ভূষণের নতুন কোষ্ঠী মঠে প্রস্তুত এই গণনা অনুসারে 1942 সালে 6ই ফাল্গুন বুধবার 1836, 17ই ফেব্রুয়ারি ভোর রাত্রি 4টে ফাল্গুন শুক্লা দ্বিতীয় বিগ্রহের যোগ নক্ষত্র সব মিলে। কেবল অম্বিকা আচার্যের লিখিত 10ই ফাল্গুন হয় না, 1757, এটা কি আমরা মানি। ঠাকুর মানব শরীরে 51 থেকে 52 বৎসর কাল ছিলেন। ঠাকুরের পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, অতি নিষ্ঠবান ও পরম ভক্ত ছিলেন। মা চন্দ্রমণি দেবী সরলতা দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাহাদের দেড়ে নামক গ্রামে বাস ছিল, কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদার হইয়া গ্রামে বাস ছিলেন, কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদার হইয়া মকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেয় নাই, পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছোটবেলার নাম ছিল, আপনারা সবাই জানেন, গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীর বিগ্রহ সেবা করিতেন, নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পুজো করতেন। পাঠশালে শুভঙ্করী বাঁধা লাগত, নিজে গান গাইতে পারতেন, অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইতে দিতে পারতেন। বাল্যকালবধি সদানন্দ, পাড়ায় আবাল বুদ্ধি বনিতা সকলেই তাকে ভালোবাসতেন। একদিন মাঠ দিয়ে বাড়ির নিকটবর্তী গ্রামে আনুরে যাইতেছিলেন ঠাকুর। তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন,
হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহাশূন্য হন। লোকেরা বলিল, মূর্ছা, ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলকাতা আসিলেন। তখন তার বয়স 17 থেকে 18 হইবে। কলকাতায় কিছুদিন, নাথের বাগানে কিছুদিন কামারপুকুরের গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পুজো করিয়া বেড়াইতেন। এই সূত্রে কামারপুকুর মিত্রদের বাড়িতে কিছুদিন পুজো করিয়াছিলেন। রানী রাসমণি কলকাতা হইতে 2.5 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি স্থাপন করিয়াছিলেন। 1262 সালে 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন, ইংরেজি 31শে মে 1855 খ্রিস্টাব্দ, শ্রীরামকৃষ্ণ জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুর মাঝে মাঝে কলকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজের পূজাকর্মে নিযুক্ত হইতেন। তখন তার বয়স 21 থেকে 22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বর মাঝে মাঝে কালীবাড়ির পুজো করতেন। তার 2 পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম, এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী। কয়েকদিন পুজো করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আরও একরকম হইল। সর্বদা বিমন ও ঠাকুরের প্রতিমার কাছে বসিয়া থাকিত। আত্মীয়রা এই সময় তার বিবাহ দিলেন। ভাবিলেন, বিবাহ হইলে হয়তো অবস্থার পরিবর্তন হইবে। কামারপুকুর হইতে 2 ক্রোশ জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্রের মুখোপাধ্যায়ের কন্যা শ্রী সারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল 1851 সালে। ঠাকুরের বয়স তখন 21 থেকে 23, শ্রীশ্রীমার 6 বৎসর। বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে একবার অবস্থান হইল। কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরের রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পুজো করিতে বসেন, তার পুজো কিন্তু শেষ হয় না। হয়তো আপনার মাথায়, আপন মাথায় ফুল দিতে থাকেন। পুজো করিতে করিতে উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণি জামাতা মধু তার